এটি হচ্ছে গুরুদয়াল সরকারি কলেজ, যেটা কিশোরগঞ্জে খুব নামকরা একটি কলেজ। আর এই কলেজটির সামনে রয়েছে সুন্দর একটি পার্ক। চলুন সেলিম ভাই সেই পার্ক আপনাদেরকে ঘুরে দেখাবে, যাওয়া যাক। আজ 21শে ফেব্রুয়ারি 2025। আজকে চলে আসলাম ময়মনসিংহ শহর থেকে কিশোরগঞ্জ শহরে। কিশোরগঞ্জ শহরটি আজকে আমরা ঘুরবো আর আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে গুরুদয়াল সরকারি কলেজের খেলার মাঠ, যেটি কলেজের সামনেই অবস্থিত। খেলার মাঠের ঠিক অপর পাশে রয়েছে একটি সুন্দর পুকুর। দেখতেই পাচ্ছেন পুকুরটি অনেক সুন্দর দেখা যাচ্ছে। কিশোরগঞ্জে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে সেই ওয়াচ টাওয়ারটি নিয়ে যাচ্ছি। ওয়াচ টাওয়ারটির নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি 10 তলা উঁচু সেই ওয়াচ টাওয়ারটি। ওয়াচ টাওয়ারটির নিচ থেকে দেখে উপরে ওঠার লোভটি সামলাতে পারছে না, তাই আপনাদেরকে ওয়াচ টাওয়ারটির উপরে নিয়ে যাচ্ছি। আমরা এই কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের পাশে একটি ওয়াচ টাওয়ার, এটির উপরে উঠছি, আপনাদেরকে দেখাবো। ওয়াচ টাওয়ারের ঠিক উপর থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য। এটি হচ্ছে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ঠিক সামনেই একটি ওয়াচ টাওয়ার। আমি সেই ওয়াচ টাওয়ারের উপরে, দেখুন কি সুন্দর পরিবেশ। আসলে কিশোরগঞ্জে এরকম সুন্দর জায়গা আছে দেখার মতো, সেটা আসলে আমি কখনো ভাবি নাই, কিন্তু আজকে এসে আসলেই জানতে পারলাম বা দেখতে পারলাম কিশোরগঞ্জে অনেক কিছু দেখার আছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই দেখুন এইগুলো হচ্ছে চটপটির দোকান। আর গাছগুলোর নিচে যে চটপটির দোকানগুলো ওয়াচ টাওয়ার থেকে দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর দেখুন মানুষগুলো এদিকে চলাফেরা করছে, আর আমি ওয়াচ টাওয়ার উপরে। আর ওইটি হচ্ছে সরকারি কলেজ, গুরুদয়াল সরকারি কলেজ। দেখুন 10 তলা ওয়াচ টাওয়ারটির উপর থেকে এক নজরে কিশোরগঞ্জ শহরটি দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লেকের উপরে রয়েছে সুন্দর ব্রিজ। খুবই চমৎকার একটি পার্ক। সেটা কিশোরগঞ্জ জেলায় যে এরকম চমৎকার একটি পার্ক রয়েছে সেটা জানা ছিল না। তো খুবই ভালো লাগতেছে, আজকে দিনটা খুবই চমৎকার গিয়েছে, দারুণ। ওয়াচ টাওয়ার কিশোরগঞ্জের, দেখুন এটি হচ্ছে ওয়াচ টাওয়ার। মিনিমাম 13-14 তলা উপরে আমি, দেখতেই পাচ্ছেন। এটি হচ্ছে কিশোরগঞ্জের শহর। ওই পাশে হচ্ছে গুরুদয়াল সরকারি কলেজ, আর এটি হচ্ছে গুরুদয়াল সরকারি কলেজের মাঠ। আর এটি হচ্ছে একটি লেক, আর লেকের পাশে একটি ওয়াচ টাওয়ার, এটির উপরে আমি। আর নিচে হচ্ছে পুকুর আছে, তারপরে হচ্ছে পার্ক, মুক্ত মঞ্চ। আর একদম নিচে হচ্ছে চটপটির দোকান, দেখতেই পাচ্ছেন। ওয়াচ টাওয়ারটির উপরে উঠলে আপনাদের যে কারো মন ছুঁয়ে যাবে এটির উপরে সৌন্দর্য দেখে, এবং এক নজরে এই ওয়াচ টাওয়ারটি থেকে কিশোরগঞ্জের সম্পূর্ণ শহরটি আপনারা দেখতে পারবেন। ওয়াচ টাওয়ারটির উপরে দেখতেই পাচ্ছেন অনেক দর্শনার্থী দেখার জন্য উপরে উঠেছে। ও সেলিম ভাই, আসলে মানে খুবই চমৎকার একটা জায়গা। আমাদের ময়মনসিংহ জেলার পাশে যে আরেকটা জেলায় এত চমৎকার একটা জেলা রয়েছে সেটা জানা ছিল না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য। এরকম জায়গা খুব নিয়মিত আমাদেরকে দেখাবেন সেই আশাই করি। আপনারা যারা কিশোরগঞ্জে আসবেন অবশ্যই এই ওয়াচ টাওয়ারটির উপরে উঠতে ভুলবেন না।
আমরা ওয়াচ টাওয়ারটি থেকে নিচে নেমে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ারটির দেয়ালে অনেক ধরনের নাম লেখা, যেটি এখানে যারা আসে সবাই এই নামগুলো লিখে স্মৃতি রেখে যায়। অবশেষে আমরা চলে যাচ্ছি। যদিও যেতে মনে চাচ্ছে না, যে এত সুন্দর একটা পরিবেশ রেখে যে কেউ যেতে চাইবে না। তারপরেও যেহেতু এখানে বাড়িঘর নেই আমাদের, সেলিম ভাইয়ের থাকলে থাকতেও পারে, আমার নেই, এই জন্য যেতেই হবে। খুব মিস করবো এই জায়গাটা। হ্যাঁ, আজকে কিশোরগঞ্জে আসার পর এরকম একটি লোকেশন, এরকম একটি না অনেকগুলো লোকেশন, অনেকগুলো জায়গায় আমরা গিয়েছিলাম। প্রতিটি জায়গায় আমাদের কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে ভালো লেগেছে হচ্ছে এই ওয়াচ টাওয়ারটি। তারপর আরেকটি জিনিস না বললেই না, সেটি হচ্ছে কিশোরগঞ্জের পাগলা মসজিদ, যেটি পুরো বাংলাদেশে নামকরা। বাংলাদেশের প্রতিটি মানুষ সেই মসজিদটি চিনে। বিদায় নিচ্ছি। একটু ভাই, একটু আমি একটা কথা বলি, যে প্রথম আসলাম তো এই কিশোরগঞ্জ জেলায়, তো এখন ইচ্ছা করতেছে যে এইখানে যদি বিয়ে করি এই কিশোরগঞ্জ জেলাতেই করব, সেটা আমার ফাইনাল ডিসিশন। অবশ্যই আপনাকে বিয়ে করানোর জন্য চেষ্টা করবো এই কিশোরগঞ্জেই, সমস্যা নেই, আমরা মেয়েও দেখবো। আপনার বিয়েটা কিশোরগঞ্জ হবে। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, আপনাদের সবার দাওয়াত এই সানির বিয়েতে। আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে পড়লাম। এটি হচ্ছে সেই কিশোরগঞ্জের ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ারের উপর থেকে কিশোরগঞ্জ পুরো শহরটি দেখা যায়। এটি হচ্ছে সেই ওয়াচ টাওয়ার। আপনারা যারা কিশোরগঞ্জ আসবেন অবশ্যই এই ওয়াচ টাওয়ারটিতে উঠবেন। এটি হচ্ছে কিশোরগঞ্জ লেক পার্কের মুক্ত মঞ্চ। দেখতেই পাচ্ছেন এখানে একটি প্রোগ্রাম হচ্ছে বিডি ক্লিনের। কিশোরগঞ্জের লেক পার্কে রয়েছে এরকম অনেকগুলো দোকান, রয়েছে বিভিন্ন ধরনের ফল ফলান্তি। দেখতেই পাচ্ছেন লেক পার্কে একটি পিঠের দোকান। আমরা সেখানে এসে আমরা সন্দেশ খাচ্ছি, আমি আর সানি। সন্দেশগুলো খেতে অনেক ভালো লেগেছে, তাই আপনারা যারা আসবেন লেক পার্ক থেকে সন্দেশ খেয়ে যাবেন। লেক পার্কে রয়েছে অনেক ধরনের ফুচকা চটপটির দোকান। দেখতেই পাচ্ছেন অনেকগুলো দোকান এখানে রয়েছে। কিশোরগঞ্জের লেক পার্ক থেকে আমরা চলে আসলাম শুলাকিয়া ঈদগাহ মাঠে। এটি আমাদের মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক মাঠ। এই মাঠটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মাঠ। রোজার ঈদ, কুরবানির ঈদ, এই দুটি ঈদে এখানে লাখ লাখ মুসল্লি এই মাঠে নামাজ পড়ার জন্য আসে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।